আজকে একটা দিন আসতেছে, কালকের থেকেই 21 আর থাকবে না, 22 হয়ে যাবে। একটা বৎসর অতিবাহিত হয়ে যাবে। সবাইকে বারণ করি যে 31st নাইট যা খুশি তা করবে। হয় করে একজনে পুরা মরে 10 জনে, এটাও একটা প্রবাদ বাক্য আছে। করে একজনে পুরা মরে 10 জনে, করে কিন্তু একজনে, মরে কিন্তু 10 জন। এমন না হোক যে আল্লাহ নারাজ হয়ে যাক। কেননা 4 থেকে 5 বছর আগে 31st নাইটের পরের দিন ভূমিকম্প যেটা আসছিল ওইটাই 7.8 ছিল। 5টা 5-এ আসছিল, 5টা 5। ওই দিন ফজরে মুসল্লি জাগা দেওয়া যায় না মসজিদে। আপনাদের এখানে কি সে জানি না, আমার মহল্লার কথা বলতেছে। ঈদের রোজার মতো মুসল্লি ছিল। আল্লাহকে নারাজ করা যাবে না। একটা বৎসরে আমরা পা দিব। আবার আমাদের বাংলা বৎসরটা আসতে অনেক দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখা যাবে মাত্র পৌষ চলতেছে, তারপরে মাঘ, তারপরে ফাল্গুন, তারপরে চৈত্র, তারপরে বৈশাখ। আরো 3টা মাস আমাদেরকে অপেক্ষা করতে হবে। বৈশাখ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, 4টা মাস অপেক্ষা করতে হবে। তারপরে বাংলা সন আসবে। আরো বেশি কিছুদিন অপেক্ষা করতে হবে, তখন আরবি সনটা আসবে। বাবা উচিত আমাদের। এই জন্য বলতেছি যে আমাদের দ্বারা, আমাদের ঘর দ্বারা, আমাদের সন্তান দ্বারা এমন কিছু না হোক যে আল্লাহ নারাজ হয়ে যায়। কেননা মুহূর্তগুলো যখন পক্ষে না যায় তখন কিন্তু আল্লাহ নারাজ হয়। সতর্ক আল্লাহ বেশি দিন করেন না। হয়তো মুসিবত আসলে আমাদেরকেও ভুগতে হবে, এটা হাদিসে সুস্পষ্ট। আনুহলিকু ওয়াফিনা সালেহুন। নেকলোক থাকা সত্ত্বেও কি আমরা বিপর্যয়ের সম্মুখীন হইতে পারি? তো বলছে হ্যাঁ, হইতে পারো। এটারও প্রমাণ দিছেন। ওহুদে নবী ছিলেন কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, নহন না? হুনাইনে নবী ছিলেন কিন্তু তারপরও বিপদের না হয় নাই। সত্য জিনিস। নেককার লোক তো আরো নিচের দরজায়, নবী তো নবী, রসুল তো রসুল। উনি থাকা সত্ত্বেও যদি বিপর্যয়ের শিকার হইতে হয়, তাহলে আমরা যে নেককার, আমরা কতটুক নেককার এটাও আমরা জানি। একটা প্রবাদ বাক্য আছে, মান আনাম মান দানাম। প্রত্যেক ব্যক্তি জানে সে কি কি। মানুষ ন্যাক বলে কিন্তু গুনাহ বলে না। আপনি একটা কথা দেখেন, প্রমাণ হিসাবে বলতেছি। একটা মানুষের সাথে হাজারো ভালো কাজ করেন, সৎ ব্যবহার করেন, কিন্তু একদিন একটু খারাপ করেন, দেখবেন ওর মনে বারবার ওই খারাপটাই আসবে। আর বারবার ও এটাই বলবে, আপনি তো আমার সাথে এরকম ব্যবহারটা করছেন, কেমন ব্যবহারটা করলেন আপনি। কিন্তু ওকে যদি জিজ্ঞেস করা হয় যে জীবনে তোমার সাথে কতগুলা ভালো ব্যবহার করছি, একটু বলতে পারবে? তো একটা মুস্কি হাসি দিয়ে চুপ হয়ে যাবে, কিন্তু ওইটা বলবে না। ও বারবার বলবে তুমি আমার সাথে খারাপ করছো, এটাই বলবে। কেননা মানুষের গুনাহ মনে থাকে, ভালোটা মনে থাকে না। একদিন একটু মর্জির খেলাফ হয়ে গেছেন, ওইটাই ওর দিলে লাগবে। অথচ শতদিন যে ওর ইচ্ছা মতো আপনি চলছেন, ওটাও মনে রাখবে না, ওটাও ভুলে যাবে। ও মনে রাখবে ওইটাই যে একদিন আপনি মর্জির মতো চলেন না। এমনকি ঘরের ওয়াইফ পর্যন্ত এরকমই করবে। কি সত্য তো? বুঝাইতে পারলাম? একদিন আপনি মর্জির খেলাপ চলে গেছেন, শতদিন মর্জির মতো ছিলেন। বাস ওইটা মনে রাখবে না, একদিনটা মনে রাখবে।
তো মানুষের গুনাহ মনে থাকে, নেক মনে থাকে না। গুনাহগুলা বড় স্মরণ থাকে, আল্লাহ গুনাহ বলতে দেন না। এটারও একটা কারণ আছে। গুনাহ ভুলা গেলে মানুষ তওবা করতে পারবে না। আর গুনাহ স্মরণ রাখে এই জন্য যে যাতে তার তওবার সুযোগ আসে, সে তওবার রাস্তাকে বেছে নেয়, সে তওবা করে, মাপ চায়, বারবার চায়, বলে মাপ কি হয় না? বলে না, মাপ তো হয়ে গেছে, কিন্তু যত চায় তত আল্লাহর ভালো লাগে। এটার ভিতরে আল্লাহর সাথে তার একটা নৈকট্য হইতে থাকে। আল্লাহর কাছে যুক্তি, লজিক চলে আসে। ফেরেশতাদেরকে দেখাইতে পারে যে তোমরা না বলছিলা বানায়েন না, দেখো গুনাহ করছে কবে, এখন পর্যন্ত মাপ চাইতেছে, বারবার চাইতেছে। তো আসলে মুহূর্তগুলোকে পক্ষে আনা চাই, বিরুদ্ধে যেতে না যায়। এটার জন্য শিখতে হবে কিভাবে পক্ষে আসে। নবীরা এসে শিখাইছেন। আর আল্লাহকে নারাজও করা যাবে না, নারাজ করলে আল্লাহর লস না, আমার লস। এই জন্য আল্লাহ পদ্ধতি শিখাইছেন। আজকের যে রাত্রটা আসবে, 31st নাইট, না আমরা, না আমাদের ঘর, না আমাদের সন্তান, এমন কিছু করা চাই না যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ কিন্তু বাংলাদেশকে শতবার সতর্ক করছেন, বিপর্যয় আইনা দেখান নাই। ভূমিকম্প কিন্তু 2 সপ্তাহ আগেও আসছে। এমন না যে এটা শেষ ভূমিকম্প ছিল, প্লেটের সাথে লেগে গেছে, এখন আর নড়বে না। যেমন বিজ্ঞান বলে না, ভূমিকম্পর বিজ্ঞান থিওরি দেয়, এখানে প্লেট একটা উঁচা, এখানে একটা নিচা, এই জন্য কম্পন হয়। ওটার বিতর্কে আমি যাইতে চাই না। তর্ক করার মতো যুক্তিতর্কের জিনিস আমাদের কাছেও আছে। যে প্লেট কি তুমি ফিট করে দিয়ে আসছিলা? যে প্লেট একটা উঁচা একটা নিচা হয়ে গেছে, কিছু একটা বুঝায় খাইতে হবে, তো এই জন্যই এরকম বলে আর কি। এমন না যে প্লেট সমান হয়ে গেছে। গত 2 সপ্তাহ আগের 6.1 ভূমিকম্পের দ্বারা প্লেট ঠিক হয়ে গেছে, এখন আর কম্পন হবে না। আল্লাহকে নারাজ না করা চাই। মুহূর্ত পক্ষে আনলে আল্লাহ নারাজ হবে না। আল্লাহ নারাজ হয়ে গেলে আল্লাহ কিন্তু মাঝে মাঝে দেখায়। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন, ইদা উসিতু গাযিবতু, আমার নাফরমানি যখন হয় আমি নারাজ হয়ে যাই, আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাযিবতু লাআনতু, আর আমি যখন নারাজ হয়ে যাই তো আমি আমার ডিফেন্সকে ছেড়া দিই। আল্লাহরও ডিফেন্স আছে, শুধু ডিফেন্স আমাদের কাছেই আছে এমন না, আল্লাহরও কিন্তু ডিফেন্স আছে। না আল্লাহর ডিফেন্স নাই? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তোমাদের কাছে হাতের করে গণা বাহিনী আছে, আমার কাছে অগণিত বাহিনী আছে। আবার শুধু বলে মনে হয়, প্রমাণও দিছেন। নমরুদকে আল্লাহ ধ্বংস করছেন বাহিনীর ভিতর থেকে ক্ষুদ্র একটা বাহিনী দিয়া, যে 72 ঘন্টার উপরে বয়স পায় না। মশা 72 ঘন্টার উপরে বাঁচে না। 72 ঘন্টা বাঁচে মশা, 72 ঘন্টার ভিতরে মারা যায়। বলে তাইলে এত মশা কোত্থেকে আসে? না,
হইতেছে মরতেছে, হইতেছে মরতেছে। এই জন্য আপনি দেখতেছেন, এমন না যে মশা 50 বছর ধরে আপনারা কামড়াইতেছে একটাই। দুনিয়ার জগতে একটা মশাই আছে যারা আল্লাহ 400 বছর বয়স দিছে, যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল, তাও ল্যাংরা। আল্লাহ ডিফেন্সের অভাব নেই। আল্লাহ মাঝে মাঝে ডিফেন্স দিয়ে দেখায়, করুণা একটা ছোট্ট ডিফেন্স আল্লাহ। 750 কোটি মানুষের ব্রেন জিরোর নিচে চলে গেছিল 2020-এ। কি আতঙ্কের ঠেলায় বড় বড় পর্যন্ত কাঁপতেছিল। এখনো মাস্ক শাক্স পড়া দেখলে মনে হয় যে বয়ের কুয়াশা এখনো যায় নাই। যদিও বুস্টার লয়ে নিছে, বুস্টার ডোজ বোঝেন? তারপরও বুস্টার ডোজ নেওয়ার পরও মাস্ক শাক্স এগুলি দেখলে মনে হয় যে বয়ের ছোঁয়া এখনো যায় না, এখনো পুরা বসে আছে করুণা ভিতরে, ঠিক না? আল্লাহ পারে, আল্লাহ কি জিনিস এটা আল্লাহ বুঝেছেন। যে তোমরা তো অনেক সময় ভয় দেখাও প্রযুক্তি দিয়া, আমার প্রযুক্তি সুরযুক্তি লাগে না। তো আল্লাহ আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারে যে এমন ভয় ঢুকায়া দিছি, দেখো তুমি তোমার অবস্থা, আয়না দিয়ে একটু দেখো, মাস্ক লাগাইছো, আবার কি লাগাইছো, আবার কি লাগাইছো, গ্লাভস এই সেই পিপি সিপি পড়া। এই অবস্থায় যদি অন্ধকারের ভিতরে নিজের একবারে আপন থেকে আপন জনের কাছেও যায় তো ও ভূত মনে করে 6টা লাভ দিবে, ঠিক না? কি কেমন ভয় দেখাইছে আল্লাহ। এটার নামই আল্লাহ, এটার নামই আল্লাহু আকবার।